একেবারে সকল সেক্টরের মানুষের অধিকার বাস্তবায়ন হবে এমন বাংলাদেশ আমরা চাচ্ছি। কোরআনী আইন শাসন চাই বাংলাদেশের মধ্যে। আমাদের মূল লক্ষ্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা চাচ্ছি 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়, পাশাপাশি 23,000 ছাত্র জনতার বঙ্গত্ব বরণের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকের এই নতুন বাংলাদেশে আমাদের বার্তা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা চাচ্ছি এমন একটা দেশ প্রতিষ্ঠা করা যেখানে থাকবে না টেন্ডারবাজি, হল ক্যাম্পাসগুলোতে হল দখলদারিত্ব, এবং রাষ্ট্রের মধ্যে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। নতুন কোনো নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে না। সেখানের মধ্যে একেবারে সকল সেক্টরের মানুষের অধিকার বাস্তবায়ন হবে এমন বাংলাদেশ আমরা চাচ্ছি। আল্লাহ যেহেতু আমাদের বিশ্বকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ তাআলার। সেই কোরআনের আলোকে, আল্লাহ তাআলার সেই আলোকে আমরা বলতে চাই ইসলামী স্বাতন্ত্র বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনী আইন শাসন চাই বাংলাদেশের মধ্যে। আমরা চাই সারা বাংলাদেশের মানুষ যেন সুখ শান্তি পায় এবং তারা যেন ইসলামের যে খেলাফত ব্যবস্থা আছে, ব্যবস্থা ছায়া থেকে তারা শান্তিতে বসবাস করতে পারে। সেই জন্য আমরা কোরআন সুন্নাহর শাসন চাই। এমন একটা বাংলাদেশ যেখানে রাজধানী, হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি কিছু থাকবে না। এই বাংলাদেশের প্রতিটি মানুষ নির্ভীক অধিকার, দায়িত্ব এখানে পালন করতে পারবে। ভোট অধিকার পাবে, খাদ্য অধিকার পাবে, বস্ত্র অধিকার পাবে। বাংলাদেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারবে। আজকে আমরা দেখি স্বাধীনতার 52 বছর পেরিয়ে গিয়েছে, আমরা ভোট অধিকার পাইনি, বাক স্বাধীনতা পাইনি। এই জন্য আমাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী মুখ লক্ষ্য আমরা সব কিছু প্রতিষ্ঠা করতে পারবো বাংলাদেশে। আমাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি তথা আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং আমাদের মূল লক্ষ্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা আসছি পিআর পদ্ধতির নির্বাচন এবং সংস্কারের দাবিতে। যদি সংস্কার না হয় আবার এই দেশে স্বৈরাচার ফিরে আসবে, আর আমরা স্বৈরাচার ফিরে আসতে দেব না। আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে চাই। আমরা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপদ থাকবে। এদেশের গরিব মেহনতি মানুষ সবাই নিরাপদ থাকবে। একটা সুষ্ঠু সুন্দর দেশ গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।